সেদিন সকালে একটু কাজ ছিল বলে আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম, তাই জন্য সকালে একটু চাউমিন খেয়েছিলাম। তারপর বসেছিলাম নিজের কিছু কাজ নিয়ে। এরপর দুপুরবেলা লাঞ্চ করে একটু ডাবের জল খেয়েছিলাম। আর দীপদা যেহেতু চলে যাবে আজ, তাই আমি দীপদার জন্য একটু আমের আচার বানাচ্ছিলাম, কারণ দীপদার এইসব টক ঝাল খেতে খুব ভালোবাসে। এর মধ্যে সকালে একবার আমার পিঙ্কিদির সাথে কথা হয়েছে, জাস্ট বললো আমার না শরীরটা একদম ভাল লাগছে না। আমি ভেবেছি হয়তো ঘুরে ফিরে এসছে, ঠান্ডা লেগেছে, এইটুকুই হয়তো। এরপর নিশা ফোন করে বলছে পিঙ্কি হসপিটালাইজ, ও আইসিইউতে। আমি টোটালি শকড। তারপর ভাবলাম দীপদা তো নিশ্চয়ই চলে যেতেই হবে, এটা তো আর দীঘাপুরি না যে 1,000-1,500 টাকার টিকিট ক্যান্সেল হলে ক্ষতি নেই। তারপর নিশা ফোন করে বলে দীপও যাবে না। আমি বলছি এটা কী হচ্ছে? দীপদাকে আমরা ছাড়তে যাব বলে কত প্ল্যানিং আমরা করেছিলাম, আমি বড় গাড়ি বলে রেখেছি কিনা আমরা সবাই মিলে যাব। আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, ঠিক 4টের সময়ই আমরা সবাই মিলে আইসিইউতে দাঁড়িয়ে। আর আমরা নিজেরাই নিজেদের একটু সুস্থতার কামনা করি। আইসিইউতে শুয়ে আমি বলছি দীপদা যখন থেকেই গেল, তাহলে চলো আমরা কোথাও থেকে একটা ঘুরে আসি। দীপদা যখন যেতেই পারলো না, তাহলে এই সময়টাকে তো আমাদের ইউটিলাইজ করতে হবে। আর এখানে পিঙ্কিদি আমায় বলছে পিউ কাল যদি আমায় ছেড়ে দেয়, তাহলে কাল আমরা সবাই মিলে কোলাঘাট যাব। মানে ভাবা যায় আমাদের কি চিন্তা ভাবনা।